চলে গেল আসিয়া না ফেরার দেশে, কষ্টকে জয় করে জান্নাতি বেশে। নিষ্ঠুর পৃথিবীতে মায়া ত্যাগ করে সমাধি হলো আজ কবরের ঘরে। মৃত্যু ছাড়া আর ছিল না তো গতি, ধিক্কার দিয়ে গেল সমাজের প্রতি। নিষ্পাপ মায়া ভরা ওই দুটো চোখে, জীবনের স্বপ্নরা কেঁদে যায় শোকে। ঘৃণা ভরা তীর ছুঁড়ে শকুনের বুকে, অভিশাপ ওরা যেন মরে ধুকে ধুকে। পাষণ্ড যারা ওরা করে গেল ক্ষতি, তাদের বিচার চাই শীঘ্রই অতি। এই যে আসিয়ার এই ঘটনাগুলো, মানে চারোদিকের হইচই, আমরা যারা মায়েরা আছি আসলে অনেক কষ্টদায়ক। আসলে কি, আমার মেয়েটা আজকে যখন স্কুলে যাবে কিংবা কোথাও একটু বের হবে, কেন যেন বুকের ভিতরটা একেবারে গুমড়ে মুচড়ে কেন যেন ভয় করে। কিসের যেন একটা ভয় যে আটকে বসে, যে এ কি হচ্ছে চারোদিকের সমাজে, এ কি হচ্ছে। মানে চিন্তায় আমার মতো মনে হয় প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মা, প্রত্যেকটা মানে মানুষ, কি বলবো, যাদের ভিতরে একটু বিবেচনা বোধ কাজ করে, তারাই যেন আজকে কেমন যেন মানে হয়ে গেছে। চারোদিকের এই সমস্ত ঘটনা, আশেপাশের ঘটনাগুলো মানে দেখা যে কি যে একটা হযবরল অবস্থা, কি আর বলবো। রীতিমতো তো কোনো কাজেই যেন ভালো লাগতেছে না। আজকে যদি আসিয়ার জায়গায় আমার মেয়েটা হতো কিংবা আমার বোনটা হতো, তো কি অবস্থা হতো। এ কেমন সমাজ আমরা চারোদিকে দেখতেছি। আর এখনও মনে করেন সেভাবে কোনো বিচারও চারোদিকে কখনো হয় নাই। তো আমার এই কথাই আমি বলতে চাই সবার কাছে, বা সবাইরই এই রকমের মত থাকা উচিত যে মানে প্রত্যেকটা অপরাধের হোক, আর এরকম মানে অপরাধের ধিক্কার জানাই। প্রত্যেকটা অপরাধের এই মানুষের জনসম্মুখে যদি কঠিন থেকে কঠিনতর শাস্তি মানে প্রকাশ্যে দেওয়া হতো, তাহলে দ্বিতীয়বার কেউ যদি এই ধরনের কাজ করতে গেলেও দ্বিতীয়বার একটা বার হইলেও চিন্তা করতে হইতো যে এ কি কাজ আমরা করি। আজকে চারদিকে যে ঘটনাগুলো ঘটতেছে আমাদের আশেপাশে কিংবা আমাদের চোখের সামনে, আসলে এগুলো মানা যায় না। কিভাবে মানা যায় বলেন? আজকে যেগুলো হচ্ছে হয়তো কালকে একটু কইরা আমার ঘরেও হতে পারে, কিংবা আমার আশেপাশে আমার আত্মীয় স্বজনের ঘরেও হতে পারে, বা যে কেউই হতে পারে। তো এই চিন্তা করলে মানে আসলেই চিন্তা করতে গেলে অনেকটা মানে চিন্তায় চিন্তিত হইয়া যায়। মানে আমরা যারা গার্ডিয়ানরা আছি, আমি মা, আমার তো চিন্তা হওয়াটাই স্বাভাবিক, তাই না? তো আমার ছেলে মেয়েদের নিয়ে এই যে মানে চিন্তাটা, কীভাবে এই চিন্তাটা দূর করা যায়। তো আমি মনে করি সমাজে যারা উপর লেভেলে আছে, যাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব, যারা চারোদিকের পারিপার্শ্বিক এই অবস্থা দেখে অবশ্যই কঠিন থেকে কঠিনতর শাস্তির আওতায় এনে প্রকাশ্যে জনসম্মুখে শাস্তিটা দিলে হয়তো এই ধরনের কাজ দ্বিতীয়বার কেউ করতে গেলেও হয়তো একটা বার হইলেও চিন্তা করবে। আমাদের বাচ্চারা একটু করে বড় হইতেছে, একটা প্রশ্ন তাদের মনে ঘোরপাক খাচ্ছে। আজকে মেয়েটা যে প্রশ্ন আমারে করে, আমি কিভাবে এই প্রশ্নের জবাব দেব, কিভাবে তাকে বুঝিয়ে বলবো যে এইটা এই রকমের, বা এটা শুনতে এরকম খারাপ শোনা যায়, বা এই ধরনের হয়েছে আসিয়ার সাথে। আজকে আমি কিভাবে তার প্রশ্নের জবাব দেব? এরকম হয়তো হাজারো বাচ্চারা, হাজারো মায়ের প্রশ্নের সম্মুখীন হইতে আছে। আর আমার বাচ্চাদের মতো তো এরকম হয়তো অনেক বাচ্চারাই মাদেরকে প্রশ্ন করতেছে কিংবা জিজ্ঞাসা করতেছে। বাচ্চারা তো ছোট মানুষ, তারা তো বুঝবে না, তারা তো প্রশ্ন করবেই, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি যে এখন যে অবস্থা, চারদিকের যে কথাগুলো শুনি, আসলে এটা একটা মনে করেন অসুস্থ একটা পরিবেশ, অসুস্থ একটা সমাজ, অসুস্থ চারোদিক মনে করেন ভাইরাসের মতো ছড়াইয়া পড়ছে। যদি এটা এইভাবে চলতে থাকে, তো অনায়াসে আমরা মনে করেন যে কি হবে, কি অবস্থা দাঁড়াবে, আমি কল্পনাও করতে পারতেছি না। আমার মতো যারা মনে করেন মধ্যবিত্ত ফ্যামিলির আছেন, যারা আমরা মানে সবাই একাত্রে পারি না একটা সুন্দরভাবে সুষ্ঠু সমাজ, সুন্দরভাবে
সুন্দরভাবে সুন্দর পরিবেশ, সুন্দরভাবে সুন্দর একটা মানে দেশ গড়তে। তো এই দেশ যদি সেইভাবে গড়তে হয় তাহলে সঠিক সময়ে সঠিক বিচারের আওতায় সবাইকে আনতে হবে আইনের মাধ্যমে। আর যদি এভাবে চলতে থাকে তাহলে আর আমি কি বলবো, কোনো বলার ভাষা নেই।